السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমি মাশায়েখদের আলোচনা থেকে আমি উদ্বুদ্ধ হচ্ছিলাম, নিজেকে সমৃদ্ধ করছিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল উনি আলোচনা করেছেন। তো তিনি যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে ইবাদতের বিষয়টা, ইবাদত বাদে কেউ থাকতে পারে কিনা, আবেদ মাহবুদ ইবাদত তিনটে নিয়ে আলোচনা করেছেন, বিস্তারিত আখলাক নিয়ে আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা শুনেছেন। তারপরে শেখ আব্দুর রাফান আলোচনা করেছেন, সেটাও অসাধারণ। এর আগে আলোচনা করেছেন আমাদের শেখ আব্দুর রাকিব, আলহামদুলিল্লাহ, হজের মানুষের ভিতরে আখলাকের বিষয়টি আলোচনা করেছেন। এরপরে শেখ আমাদের জয়নুল আবেদিন, সম্ভবত নাম, নিয়ে আলোচনা করেছেন এবং একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করেছেন, যেটা আসলেই একটা বার্নিং ইস্যু আমাদের সমাজের জন্য। নারীদের নিয়েই তো আমাদের সমাজটা এখন যেন চলছে। নারীদের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, ইসলামিক দৃষ্টিভঙ্গি জানার দরকার নেই, যে যতটুকু পারে ক্ষমতায়নের চিন্তা ব্যস্ত আমরা। আমি সবাই আলোচনা থেকে উপকৃত হলাম। তো আপনাদের প্রশ্ন উত্তরটাও যেন আমার দেওয়া সহজ হবে। সেটা হচ্ছে যে আকীদা কিভাবে বা ঈমান কিভাবে প্রচার প্রসার করা যায়। এটার মূল সমস্যা আমি দেখতে পাচ্ছি এক জায়গায়, সেটা হচ্ছে কোন ইলম অর্জন করতে বলা হয়েছে সেটা জানা, এবং কোন ইলমকে প্রচার করতে হবে সেটা জানা। আমরা সবাই জানি যে চারটি কর্তব্য আছে, একটা হলো ইলম, একটা আমল, একটা দাওয়াত, একটা সবর। এর মধ্যে প্রথম যেটা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, প্রথমটা হচ্ছে ঈমানের মাসালা। আর ঈমান হতে হলে ইলম লাগবে। ইলম মূলত হুসুল সূরাতে শাইফিল যেহন, ব্রেনের মধ্যে, জেহেনের মধ্যে কোনো কিছু সূরাটা নিয়ে এটানো হচ্ছে ইলম। যদি সেটা সাদেক হয়, মোতাবেক লিল ওয়াকির হয়, বাস্তবতার সাথে মিলে সত্য হয়, তো এটা হলো ইলমুস সাদেক, সত্য ইলম। আর হলো যদি কোনো মিথ্যা কিছু ঢুকাই দেওয়া, তাহলে ইলমুল কাযিব। সত্য ইলম এবং মিথ্যা ইলমের পার্থক্য কিভাবে করবে? সত্য এবং মিথ্যা ইলমের পার্থক্য কিভাবে করবে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে ইয়াটা দিয়েছেন, একটা মানদণ্ড দিয়েছেন সত্য এবং মিথ্যার মধ্যে, মিথ্যা ইলমের মধ্যে, সেটা তিনি বলতে চাচ্ছেন যে সত্য ইলমের যদি দুইটা জিনিস পাওয়া যায় সত্য ইলমের গ্রহীত, একটা হচ্ছে উৎসটা শুদ্ধ আর বাহকরা শুদ্ধ। যেই সংবাদের, যেটা ইলমটা সংবাদের, যে সংবাদটা উৎসটা শুদ্ধ আর যে সংবাদের বাহকরা পরিশুদ্ধ, গ্রহণযোগ্য, সেটা শুদ্ধ ইলম হবে। তো যারা আপনি বলছেন দার্শনিকরা এটা করছে, এটা করছে, দার্শনিক ব্যাপারটা যুগ যুগ ধরেই দর্শন এবং নবুয়তের মধ্যে একটা বিরোধ চলছিল। যখনই নবীরা কোনো কিছু নিয়ে এসেছেন, তখনই ক্বাল আল মালাউল্লাযিনা ইসতাকবারু, ক্বাল আল মালাউল্লাযিনা ইসতাকবারু। আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে ইমান হাফিজাহুল্লাহ, তিনি সবসময় বলতেন, ক্লাসে, দার্সে, আলোচনা, সবসময় এটা বলতেন, আমাকেই জিজ্ঞাসা করছেন কয়েকবার, আতাদরি মানিল মালা, মালাকে? এই যে এত কোরআনে বারবার বলছে ক্বাল আল মালাউল্লাযিনা, মালাকে? নেতারা কারা? নেতা গোছে লোকরা কারা? এরা হচ্ছে ওরাই যারা বলতো, যারা বলতো ফারহুল মা ইনদাহুম মিনাল ইলম, তাদের কাছে ইলম আছে, নতুন নতুন ইলমের দরকার, তাদের কাছে জ্ঞান আছে, নবীদের জ্ঞানের দরকার নেই। নবীরা কিছু আনলেই তারা বলতো আমাদের কাছে যা আছে এটা আমাদের যথেষ্ট, এই ইলম তো আমাদের দরকার নেই। এটা যদি আপনি এখন দেখেন, পৃথিবীর তাবৎ মুসলিমদের মধ্যে এই টেন্ডেন্সি গ্রো করেছে। আমরা জানি, আমরা জানি এটা একটা কিন্তু অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে হককে না মানা এবং মানুষকে অবজ্ঞা করা। এটা কিন্তু ঠিকই ওরা বলতো আগেকার
দার্শনিকদের সেরা হচ্ছে ফেরাউন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদুনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। জগতে যত জাহান্নামের দিকে আহ্বান করে তাদের ইমাম হচ্ছে ফেরাউন। ফেরাউন কি বলেছিল? আম আনা খায়রুন মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। আমি ভালো নাকি কথা বলতে পারে না, কথা আটকে যাচ্ছে, কথা স্পষ্ট করতে পারতেছে না। কার দোষ দিছে কাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর ফেরাউন তার দোষ ধরতেছে তুমি না আগে এটা করেছো এটা করেছো। আল্লাহ নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকা লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। এই জাতীয় কথাগুলি বলেই যাচ্ছে, কারণ তাকে আঘাত করে, তাকে প্রত্যাঘাত করে ইমানি তাদের যে দাওয়াতটাকে স্তীমিত করার জন্য তাদের একটা বড় ধরনের এই একটা পদ্ধতি তারা আবিষ্কার করেছে। এটাই হচ্ছে যে তাবৎ লোকেরা এলমের জায়গাটা ভুলে গেছে। কোথায় এলম, কোনটা এলেমের নাম, কোনটা এলম, যেটা সত্য এবং যেটার বাহন সত্য, উৎসটা সত্য। এবং এটা হচ্ছে অবশ্যই নবীদের, তাদের এলমের উৎস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তারা এলেম পায়। এবং যে এলেম যারা মানুষের কাছে প্রচার করে, নবীরা হচ্ছেন সেরা সত্যবাদী, যা বিসিদ্ক সাদাকা বিহি, সত্য নিয়ে এসেছেন, নিজেও সত্যায়ন করেছেন, তারা হচ্ছে নবীগণ। এদের এলমের সাথে কোনো কিছু এলমের তুলনা হয় না। কিন্তু আমরা আমাদের দেশে দুর্ভাগ্যবশত বিজ্ঞানের নাম দিচ্ছে ওলুম। জানেন, আরবি করতে বিজ্ঞানের ওলুম লেখে। আর আমাদেরটা কি তৈলে আদব, সাহিত্য। সাহিত্য মানুষ কেন পড়ে? মনোরঞ্জনের জন্য পড়ে, মানসিক শান্তির জন্য পড়তেছে। এটা তো ফরজ হিসেবে নিচ্ছি না। আরেক গোষ্ঠী বের হয়েছে ঠিক একই জায়গাতে, ও যার প্রভাবিত হয়ে বলতেছে তলাবুল ইলমি ফরিদ, অর্থ হচ্ছে সব ইলমে ফরজ। সব ইলমে তো ফরজ না, কোন কোন ইলমে ফরজ আইন আছে, কোন ফরজে কিফায়া আছে। ফরজ আইন যেটা, এটা তো যেটা মানুষের দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে। যে ইলম আমার দুনিয়াতে বিপদ ডেকে আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। দুনিয়ার জীবনে প্রকাশিত ভালোই জানে, আখিরাত সম্পর্কে গাফিল। যে ইলম আপনাকে আখিরাত সম্পর্কে গাফিল করে দেয়, সেটা ইলম তো আপনার ইলমের দরকার নেই, সেই ইলম আপনাকে বিপদে ফেলে দেবে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা হইতে শুরু সব জায়গাতে যে দৈন্যতা চলতেছে, এটা আসলে মূলত আমাদের কোন ইলমটা অর্জন করতে হবে সেটা কেউ আমরা শিখিনি। এটা বুঝাতে পারিনি, জাতিকে বুঝাতে পারিনি। জাতি এটা বুঝেনি, প্রত্যেকে তার মতো করে ইলম অর্জন করতেছে। এবং যারা দ্বীনি ইলম অর্জন করছে তাদেরকে অনেকাংশে হেয় করা হচ্ছে। এমন সব কথাবার্তা বলা হচ্ছে, কেউ কেউ বলতেছে এটা যে হুজুর আরবি বলতে পারে না, কেউ কেউ বলতেছে তো অন্যরা ইংরেজি বলতে পারে কিনা, অন্যরা কি আরবি বলতে পারে, কে আরবি বলতে পারে, তাহলে মানে কথাটা এরকম হয়ে গেল। তো এরা একদিক থেকে উদ্দেশ্য হচ্ছে এটাই যে যে কোনো ভাবে এটাকে হেয় করা, এটা একটা বড় ধরনের উদ্দেশ্য। ইলমে দ্বীন নিয়ে যদি কেউ, কোরআন এবং সুন্নাহর ইলম নিয়ে, কোরআন সুন্নাহ জানা নিয়ে যদি কেউ অবজ্ঞা পেশ করে, বা সেখানে তাদের মধ্যে এরাদ আন দীনিল্লাহ হয়, বিমুখ থাকা হয়, তাহলে কুফর, কোনো সন্দেহ নেই। এটা তো অবশ্যই একটা বড় ধরনের গুনার কাজ। তো আমরা যেটা আলোচনা করেছি সবগুলি আমাদের দরকার, সত্য কথা এটাই। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসার করা দরকার, আমি মনে করি প্রত্যেকটি মানুষের দরকার যে কোন এলেমটা আমাদের দরকার। সব এলাম শিখতে পারবেন না ভাই, দুনিয়ার সব এলাম আপনার শিখার দরকারও লাগবে না, সরকার পারবেনও না। কিন্তু যে জিনিসটা না হইলে না, সেটা আপনাকে আগে শিখতে হবে। সবার আগে যেটা দরকার, অবশ্যই আপনাকে ঈমান আপনাকে শিখতে হবে, তাওহীদ শিখতে হবে। ঈমান এবং তাওহীদ না শিখে যেন কেউ এগিয়ে না যায়। কিসে ঈমান হয় আর কিসে ঈমান যায়, কিসে তাওহীদ হয়, কিসে তাওহীদ নষ্ট হয়ে যায়, শিরক কিভাবে হয়, কুফর কিভাবে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা থাকা দরকার। এটা মানুষের কাছে প্রচার করা দরকার। দায়ীদের প্রথম যে কোনো কিছু বাদ দিয়ে এই নিয়ে আলোচনা করা দরকার। আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ দুইটা কথা বলতেন। তিনি আমাকে বলছেন যে আমাদের সিসি আছে, তুমি সিসিটা লেখো। জগতের মধ্যে মাম্বাউল খাতা বা মানসাউল খাতা দুইটা জিনিস। একটা হচ্ছে কোন তাওহীদের জন্য নবীরা প্রেরিত হয়েছে, এটা মানুষ ভুলে গেছে। আজকাল অনেকেই লেখে, আমি এখানে একটু আলোচনার আগে একটা কথা বলছিলাম, অধিকাংশ সংগঠনমুখী যারা ইসলাম বুঝে, সংগঠন তো বহুত রকমের সংগঠন আছে, আমি কারো নিচে করে বলছি না, কেউ রাগ করেন না।
বেশিরভাগ যাদের যে গঠনতন্ত্র আছে ওটার মধ্যে তাওহীদুল উলুহিয়া নেই। তাওহীদুল উলুহিয়া নেই, কারো কাছে তাওহীদুল রুবুবিয়্যাহ আছে, কারো আসমা সিফাত নেই। কারণ আসমা সিফাত আছে কিন্তু আবার তাওহীদুল উলুহিয়া নেই। তাওহীদুল দখল করছে আমিরের নেতৃত্ব মানা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়েছি যে 3 নম্বর হচ্ছে আমিরের নেতৃত্ব। ঘুরে ফিরে তো এমন জায়গায় চলে আসছে, জায়গাটা আসলে ইসলামের সাথে সম্পর্ক নাই। আমিরের নেতৃত্ব কখন আসবে? আমি যখন রাষ্ট্রপ্রধান হবে তখন। এর আগ পর্যন্ত আমিরের নেতৃত্বে ফরজ করছে কে? কি হিসাবে ফরজ? আলেম হইলে আলেমের নেতৃত্ব জাহেল মেনে নিবে। এর বাইরে আলাদা কোন সংগঠন করে তার নেতৃত্ব কাউকে বাধ্য করার কোন হাদিস কিছু কোথাও ইসলামী দেখাতে পারবে না। কিন্তু অতিরিক্ত কথা চালু করে দেয়া, আপনি ভালো কাজের অনুসরণ করবেন, এটা এটা হলো শরীয়তের বিধান, যে ভালো কাজে একেবারে সহযোগিতা করছি আমরা, আমার দাওয়াতের কাজে সহযোগিতা করছি, এটাও নিয়ম। এর বাইরে আপনি 3 নম্বর নিয়ে এসেছেন যে আমি আনুগত্য করতে হবে। আমি কি ভুল বলছি? আপনার পড়ে দেখুন, আপনাদের সংগঠনের বিভিন্ন পড়ে দেখুন, আসমা সিফাতের ব্যাপারে কোনো আলোচনাই নেই কারো কাছে। তাওহীদের ব্যাপারে শুধুমাত্র রুবিয়ত আলোচনা আসছে। এর বাইরে অর্থ হচ্ছে বেশিরভাগই আমরা কিন্তু মানে আত্ম অহংকারে ভুগতেছি, যেমন অনেক কিছু জানি না, আমরা কিন্তু আসলে এলমের মূল সাইডে আমরা দেখতে পারিনি। নবীরা কোন এলেম নিয়ে এসেছে, এটা আগে কোনটার দাবি নিয়ে নবীরা এসেছে। প্রত্যেক নবী এই কথাই তো বলতো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু, আল্লাহ ব্যতীত কারো ইলাহ নেই, এটা তারই শুধুমাত্র ইবাদত করো, এই দাবি তো সবাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কি বলতেন? আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলাহ, হে মানুষেরা বলো লা ইলাহা সফল কাম হতে পারবে। এটা তো নবীদের দাওয়াত ছিল। এখন সমস্যা, তিনি বলছেন দ্বিতীয়টাও বলো। আমি দ্বিতীয়টাও লিখেছি আমার থিসিসের মধ্যে, আপনি পাইবেন যে দ্বিতীয় সমস্যা হচ্ছে ইলা অর্থ জানেন না, ইলা অর্থ বুঝে না। আপনি ইলা অর্থ দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সংগঠনগুলির মধ্যে বেশিরভাগ ভুল লিখছে। তাদের ম্যানিফেস্টো একটা বিশাল গোষ্ঠী তৈরি হচ্ছে, আপনি কতক্ষণ কথা বলবেন? একটা বিশাল গোষ্ঠী তৈরি হচ্ছে যারা ইলার অর্থ ভুল করছে। মাদ্রাসাগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে যারা কারো কাছে পড়তেছে, কোনো বই পড়তেছে, সবগুলোতে ইলার অর্থ ভুল লিখতেছে। কেউ হচ্ছে কাজে লেখতেরা তৈরি করতে পারে, স্রষ্টা, তিনি বলতে স্রষ্টা কেউ না, কি সুন্দর ফুল ফুটিয়েছে, ওইটা করেছে, আমাদের নদী নালা ইত্যাদি দিয়েছে, আমাদেরকে নিঃশ্বাস দিতে পেরেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো ইলার অর্থ না, এগুলো তো সবাই মানত। ইলার অর্থের মধ্যে ভুল করে বসে আছে। এই দুইটা কিন্তু মামলার খাতা এখন পর্যন্ত। এইটা কিন্তু কারণেই আমাদের দেশে মানুষগুলো তৈরি হচ্ছে না। আপনি বলেন, যারা দেখবেন জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, অনেকে আছে সুন্দর সুন্দর ইসলামিক কথা বলতে পছন্দ করে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ, ইলা অর্থ জানে না। এরকম মানুষ কিন্তু আমাদের শতকরা, আমি মনে করি 90%, যদি 90% ইলা অর্থ জানেন। যে ইলা অর্থ জানেন না, তারে কিভাবে ইলাতে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা আপনি বুঝাবেন? এজন্য শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহর কথা আমার মনে পড়ে। তিনি বলছেন যে আমাদের যুগের মুশরিকরা দুই দিক থেকে, আগেকার মুশরিকদের থেকে আর একটু বেশি সমস্যা আছে। আগে মুশরিকরা বিপদে পড়লে আল্লাহকে শুধু ডাকতো, আর মুশরিকরা বিপদে পড়লে শুধু আল্লাহকে ডাকতো, আর কাউকে ডাকতো না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার এটা বলেছেন, যখন তারা বিপদে পড়তে একমাত্র আল্লাহকে খালেস করে ডাকতো, মুখলিসে লাহুদ্দিন, বিপদে করে খালেস ভাবে আল্লাহকে ডাকতো। এখনকার লোকেরা বিপদে পড়লে বদর বদর করে ডাকে। মানে বিপদে পড়েও তারা মনে করে যে ওলি আল্লাহদের বিশাল একটা কি আছে, কারসাজি আছে, এমনি কি সব চলে নাকি? বিপদে পড়লো, আগেকার দিনে আরবের পাগল যেটা পাগল ছিল, এটাও কোনোদিন বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে ডাকতো। সবসময় ভালো অবস্থা তারা মনে করতো এটা সুপারিশ করছে, সুপারিশ করছে। বেশি বিপদে কিন্তু আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে সবকিছু। এখন সব কবিরাজের বাড়িতে, ওই আবার কেউ আছে কিসের বাড়িতে, ওই যে বুনিরের বাড়িতে, আরো কত রকমের খোনারের বাড়িতে, মানে যেগুলো যাই কি করে তাবিজ লিখতেছে অনবরত। দুর্ভাগ্য, তাবিজটাকে এখন একটা শিল্প হিসেবে তৈরি করে ফেলছে। কেউ 1 লাখ টাকা নিচ্ছে, 2 লাখ টাকা নিচ্ছে, এটার সাথে কোনো সম্পর্ক আছে নাকি মানুষের জীবনে? এগুলি তৈরি করে ফেলতেছে, এটাকে মনে করছে এটা এক ধরনের, তারা আবার এইটা ওই হচ্ছে ভয়াবহ আকার ধারণ করেছে। দ্বিতীয় ভয়াবহ শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলেছেন, সেটা হচ্ছে যে আগেকার দিনে যাদেরকে ডাকা হতো এরা হয়তো নেককার মানুষ ছিল, এখন যাদেরকে ডাকে এরা নেককার নয়, সবচেয়ে বদকার। এরা কেমন? এরা হয়তো রাস্তার পাশে বসে ল্যাংটা হয়ে হাঁটতো, হয়তো তালা তালা বাবা ছিল, হয়তো মাথার মধ্যে জট ছিল, জটালি বাদ ছিল, জটালি মা ছিল, এই জাতীয়। এখানে তালসা ডালসা অমুক সা তমুক সা। আমাদের ওখানে আমাদের ইয়াতে টঙ্গিতে একটা আছে সিল খাওয়া মাজার, সিল খাইছি বেটা বোধ, সিলকে মরে গেছে বোধ, সিল খাওয়ার মাথা। একটা উল্টা সর মাজার, উল্টা পরে উল্টা হাঁটতে বোধ, বা বিশের দিকে হাঁটতো। কিছু মানুষের অভ্যাস আছে, পাগল কত কিনা করে, পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। এগুলি
এগুলির সমস্যা কি? আপনি এগুলিও দেখবেন বড় বড় কিতাবে লেখা আছে, আহিয়া উলুমুদ্দিনের মধ্যে আছে, আহিয়া উলুমুদ্দিনের মধ্যে আছে। আমার ওস্তাদের কথা মনে পড়ে, তিনি শেখ আব্দুর রহমান আশিবিল, আপনারা দেখছেন কিনা, পড়ছেন কিনা। উনি একদিন এসে লিখছে যে কাইফিয়া কুল আমরো, কাইফিয়া কুল আমরো, কাইফিয়া কুল আম, কি হবে, হায় রে কি হবে, কি হবে, কি হবে। তো আমরা বলি ওস্তাদ কি হয়েছে, মাজা হাসান কাল্লাউ জাল হুজ্জাজ মিন কুল্লি সাওব, হাজিরা সব দিক থেকে আসতেছে, ওরা বলেছে হুনাকা কাবা, আর দেখবো যে কাবা নাই কেন, জাহাবা জাহাবাতিল কাবা লিয়াতুহা বিন্নাস, কাবা হিন্দ দিয়ে চলে গেছে মানুষের তোয়াফ করতে। আমাদের কি কি ঘটনা, কি ঘটনা হচ্ছে, রাবেয়া বসছে, হাসান বসছে, এসে দেখে যে কাবা নাই, কারণ কাবা তো চলে গেছে রাবেয়া বসছে বাড়িতে। আমি মনে করতাম এটা তো গল্প, সুবহানাল্লাহ। দেখি যে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইবনে আবিদিনের স্বামী, যেটা আপনারা কি বলেন, হ্যাঁ, ফতোয়া স্বামী, ওই কিতাবের মধ্যে, তারপরে আরো অনেকের কিতাবের মধ্যে ভর্তি এটা যে কাবা যদি চলে যায় কি মাসলা হবে, অলি আল্লাহ যদি কোনো, হ্যাঁ, কাবা যদি অলি আল্লাহ বাড়িতে চলে যায় তোয়াফ করতে, সেখানে কিভাবে নামাজ কেমনে পড়বে, এই নিয়ে টেনশনে আসতাম। মানে ডাহা মিথ্যা কথা দিয়ে গাজালির মতো লোকেরা, ইহয়া উলুমুদ্দিনের মতো, তারা ডাহা মিথ্যা দিয়ে মানুষের মাথা পড়ে। এখন তারা চিন্তা করতেছে কাবা তো যায় ঠিকই আছে, কিন্তু নামাজ কেমনে পড়বে। আপনি চিন্তা করেন এলেম কোথায় চলে গেল, কাবা কোন দিন গেল। এবং তারা এর মধ্যে গণও উল্লেখ করতেছে যে অমুকের জন্য কাবা চলে গেছিল, অমুকের জন্য কাবা গেছিল, উনি আসতে পারেন, যেটা কাবা চলে গেছে, নিজেই যাই তোয়াফ করা শুরু করে দিছে, ইবনে আরবির জন্য তোয়াফ করতেছে কাবা। এই যে এগুলি যে এলেম হয়, এগুলি যদি পড়ানো হয় মাদ্রাসাগুলোতে বা স্কুলগুলোতে, এগুলি যদি আমাদের ঘরের ভিতরে পাঠ্য হয়, ইহয়া উলুমুদ্দিন তো ঘরে ঘরে আছে দেখছি আমি। কি মিয়া শাহাদাত যদি কোনো শিরিক কুফর না থাকে, আর কোথাও শিরিক কুফর নাই, এগুলি ঘরে ঘরে অনুবাদ হয়ে বসে আছে ঘরের ভিতরে। আমাদের এলেমের যে জায়গাগুলো তো নষ্ট হয়ে আছে, আমরা যে কথা বলতে যেগুলো অনেকে বুঝবে না কি কথাগুলি বলতেছি, এই জায়গাগুলোকে আমাদের হাইলাইট করা দরকার, যে কোথায় ভুলগুলি আছে। সঠিক এলেমটা দরকার, সঠিক এলেম দেওয়ার জন্য সঠিক কিছু আলেমিন দরকার, ভুলগুলি জানা দরকার, ভুলগুলি জানা দরকার। ভুল কেন জানবেন, ভুল জানা করবেন কি জন্য, কারণ ভুল না জানলে আপনি ভুলটা ধরতে পারবেন না। আপনি যতই মনে করেন সব ভালো আছে ভালো আছে, তার ভিতরে ভিতরে কি করছে, গুলি খেয়ে ফেলছে। উই পোকা গাছ শেষ করে দিয়েছে, আপনি তো বলছেন গাছ দাঁড়িয়ে আছে, উই পোকা গাছ শেষ করে আছে। এটাই বাস্তবতা, যে এরা বাস্তব ভিতরে সব ভিতরে শেষ করে দিয়েছে। আপনি আশ্চর্য হবেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, যত রকমের যত আছে সবগুলো একসাথে হয়ে যায় যখন কেউ আমাদের সালাফিদের কোনো কথা শুনে, এর বিরুদ্ধে একসাথে। এটা কারণটা কি? কারণ একটাই, তারা জানে যে তাদের এই ব্যবসা বন্ধ, ওইটা বন্ধ, ওইটা বন্ধ, তাদের বক্তব্য, তাদের ওই সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। এটা তারা কোনোভাবে সহ্য করতে পারে না, কোনোভাবে এদের মাথার ভিতরে এটা আসতে পারে না যে একটা ভালো কথা। নইলে আপনি আসছেন যখন এই যে এজাহার ইসলাম কাউসারি বলেন অথবা অমুক তমুক বলেন, পত্রিকা দিতেছে যে দাসীর হাদিস গ্রহণ করা যাবে না, মুসলিমে থাকলেও দাসী হাদিস গ্রহণ করা যাবে না, কারণ খবর হয় দাস এই জিনিসগুলো আবার তুলে আনতেছে, অমুক হাদিস নেওয়া যাবে না, অমুক হাদিস নেওয়া যাবে না। তো ওরা তো হাদিস অস্বীকার করার পথ দেখাই দিচ্ছে, হাদিস অস্বীকার করার পথ দেখাই দিচ্ছে ওরাই, হুজুরিগুলি দেখাই দিচ্ছে আমাদেরকে যে হাদিস কেমন অস্বীকার করতে হয়। এই জন্য আমাদেরকে মূলের জায়গায় ফিরে আসতে হবে। আমি যেটা মনে করি যে সত্যিকার আপনারা যারা মদিনা ইউনিভার্সিটি পড়ছেন, অনেকে আছে আব্বা পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বড় দায়িত্ব, বিশ্বাস করো একেবারে লিল্লাহ, সাহাবায়ে কেরামের যে পদ্ধতি চলে গেছে, নবীরা যে কাজ করে এটা করুন। আপনি আমরা হয়তো অনেকেই মনে করি যে আমাদের জন্য অনেক আমাদের এই করবো সেই করবো, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সব বাদ দিয়ে দাওয়াতের কাজে লেগে যান। এটা খুবই দরকার, এবং দাওয়াতটা হওয়া দরকার নবী পদ্ধতিতে। সবাই দাওয়াত দেয়, কাদিয়ানিও দাওয়াত দেয়, আমাদের কাদিয়ানি দাওয়াত দিচ্ছে, হজের মধ্যে এরা দাওয়াত দিচ্ছে। আমি এখানে হজের মধ্যে আলোচনা করেছি, এবারে ওই শর্ত আর কোন শর্ত নিয়ে আলোচনা করেছি। এরা কি করছে, আলেম নিয়ে আসছে পাশের পাশের ইয়াতে তাবুতে আইনা, তিনি যারা এরকম শর্ত আরোপণের কথা, এগুলি কোন হাদিসে নাই, এগুলি বানাইছে ওরা, লাইন এলে বললে হয়ে যাবে। মানে ওই আলেম আইনে প্রশ্ন করতেছে। আপনি চিন্তা করতে পারেন, মানুষ তারা মুখ ধরে আনে, এবং তারা দেওবন্দি আলেম, যাদেরকে আপনার দেশে অনেকে ভালো মনে করে, ওরা নিয়ে আসতেছে, লোক আইতেছে এই জায়গাতে, যে আমরা বুঝি করে বেরলে বইতে মতো জাহেদ দেওবন্দি আলেম যদি এটা বলে, আপনি কি করবেন। আবার দেখছেন আপনি পত্রিকায় লিখছে, জামাত ইসলামের নেতারা লিখতেছে, মানে আপনি রাগ করেন না কেউ থাকলেও, লিখতেছে যে একটা হচ্ছে কি চেতনা আর আকীদা একই সূত্রে গাঁথা। আপনি দেখছেন, আপনি দেখেন ফেসবুকে দেখেন ভালো করে, লিখছে কি চেতনা আর আকীদা একই সূত্রে গাঁথা, মানে আকীদার দরকার নেই, চেতনা যেমন দরকার, চেতনা চেতনা যেমন বাদ দেবে, আমাদের আকীদা সলভেশনে আকীদা যেটা বলবো এটার দরকার নেই, এরা যা ইচ্ছা তা আকীদা পোষণ করতে পারবে। একজন লিখতেছে সলভেশনে মানে কি ফরজ কিনা, একজন ফরজ বলছি, লন্ডন থেকে একজনে খেপে গেছে, উনি এরকম বলতে পারেন, আপনার নিবেন কেন?
অবশ্যই ফরজের সন্দেহ নাই। মালা ইতিমুল ওয়াজিব ইল্লা বিফাহু ওয়াজিব, যেটা থেকে না বাঁচলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সর্বশেষ আকীদা নিয়ে আপনার জন্য ফরজ। তাহলে আপনি রাসূল যেখানে বলেছে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি মতো সব জাহান্নামে যাবে, তাহলে আপনাকে আগে আমি যেটা বলতেছি, আমি ওর কথা দেরি করবো না, ভাইয়ের কষ্ট হচ্ছে, আমি রাতে ঘুমাই নেই, যেটা বলছিলাম যে আমাদেরকে ইলমে দ্বীনের ক্ষেত্রে শুদ্ধ ইলমটা অর্জন করার ক্ষেত্রে প্রচার করার চেষ্টা করতে হবে। সব ইলম দেওয়ার দরকার নেই, সব ইলম জানারও দরকার নেই। বিশ্বাস করুন, অনেক ইলম জানলে আপনার ক্ষতি হবে। শুধু আলেমে দ্বীনটা বিস্তারিত ভাবে সব জানবে, জেনে প্রত্যেকটাতে জায়গা মতো বলবে এটার বিরুদ্ধে কি আছে। আমি মনে করি ফেসবুককে দাওয়াতি প্রশ্ন প্রোগ্রাম বানিয়ে ফেলেন, আপনি অন্য কিছু দেখেন না, শুধু দেখবেন কোথায় কি সমস্যার উত্তরটা লেখা শুরু করে দেন, 100 মিনিট কাজে লাগবে আপনার এটা। এবং আপনাদের কাজ কথা যেটা, যেহেতু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আপনার কথা পত্রিকা লিখবে না কেমন পর্যন্ত, পত্রিকা লিখবে ওই কথাটা যে কথাটা মানুষে খায়। আপনি লিখবেন ফেসবুকে মানুষে না খাক, একটা দুইজন, আপনি কোন চিন্তা করবেন না কতজন আমার এটা লাইক দিল, দেখবেন না। আপনি একটা জিনিস দিচ্ছেন, চিন্তা করবেন, কারণ বদুর ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ, শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এমন এক সময় আসছে যখন তার বিরুদ্ধে সবাই ছিল, শেষ পর্যন্ত তাকে জেলেই মরতে হয়েছে, কিন্তু তার বক্তব্য এখন সারা দুনিয়াতে সম্মানিত হচ্ছে এবং সবাই সেটাই গ্রহণ করে নিচ্ছে। তিনি কেউ রাষ্ট্র প্রতিষ্ঠা করে যেতে পারেন না, শেষ জীবনে জেলে তিনি মারা গেছেন, এবং তার বিরুদ্ধে তারা সবাই একসাথে ছিল, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, সব একসাথে ছিল তার বিরুদ্ধে। এমনকি শুধু হানাফি একজন মুফতি ছিলেন, তিনি শুধু তার পক্ষে কথা বলেছেন, শাফিরা সবচেয়ে বেশি তার বিরোধিতা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ তার বক্তব্যগুলি ছিল থাকার কারণে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার কোনো কিছু বক্তব্য আজ আমাদের এখানে বছরের বছর ধরে ব্যাখ্যা হচ্ছে এবং মানুষের কাছে আলোচিত হচ্ছে। কারণ যদি আপনি হক কথা বলে যান, এটা একসময় কাজে লাগবে, এটা কাজে লাগবে। এই জন্য আপনার হকের পক্ষে গুরুত্ব বেশি দেওয়া দরকার। কত মানুষের লাইক দিল এটা আমাদের যায় আসে না। আমাদের ভাইদের উচিত, যারা আছেন প্রত্যেকে যা শিখেছেন চুপ থাকতে পারবেন না, এটা ফরজ। আপনি যা জানেন এটা অবশ্যই জানাতে হবে। বিশেষ করে ঈমান ও তাওহীদের ব্যাপারে কোন রকমের ছাড় চলে না, বিশেষ করে মানহাজের ব্যাপারে কোনো ছাড় চলবে না, কারণ মানহাজ গুলি আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। জাহান্নামে পৌঁছার আগেই ভুল মানহাজ থেকে সহি মানহাজে আসতে হবে, ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে, না চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবেন। যদি ঈমান আকীদা শুদ্ধ না হয় আপনি কোনদিন জান্নাতে যেতে পারবেন না, জান্নাত চোখ মুখ দেখবেন না। আকীদা শুদ্ধ করতেই হবে আপনাকে, আর মানহাজটাও শুদ্ধ করতে হবে, এটা খুবই দরকার। এইটা যদি আমাদের ভাইদের ঠিক হয়, গুরুত্ব দেয়, তো খুবই জরুরি। এটা গুরুত্ব বেশি দিতে হবে প্রত্যেকেই, এবং দেন আপনারা, আমি জানি, তারপরে আপনারা সবাই কি বলবেন, এটা আমি মনে করি যে যা জেনেছো সেটা বলবো। আমি আমার ক্লাসে বলি, এটা জেনেছো তোমরা খুতবা দিবেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে একটা দাওয়া সেন্টার করেছি, আপনারা জানেন, সেখানে আমি একটা হাদিস, এই রাসূলুস সুন্নাহ বা এই যে শতগুলো সুন্নাহর বইগুলি বা তাওহীদের বইগুলো একটা করে পড়াই। 10 ক্লাস, 12 ক্লাস, 15 ক্লাস অথবা 6 ক্লাস, 7 ক্লাস শেষ করে দিই। আমার উদ্দেশ্য এটা বলে, ছাত্রদের বলি যে তোমরা এটা দিয়ে খুতবা দিও, তোমার দায়িত্ব, আমার কথা নয়, কিন্তু এটা দিয়ে খুতবা দিও, আলোচনা করবা। কারণ মানুষ ভুলে যাচ্ছে, তাদের কাছে আকীদা বলতে আকীদা নাসাফিয়া আছে, আকীদার কিতাব তাদের কাছে বড় কিছু নেই, দেখে না তারা, সলফে সালেহিন কিতাব তাদের চোখে আসে না, জানতে কিছু নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে তারা কত গর্ব করে, ইমাম বুখারীর খালকা আফআল ইবাদ পড়তে রাজি নেই, খালকা আফআল ইবাদ পড়লেই তাদের আকীদা শুদ্ধ হয়ে যাবে, পড়ে যদি কোনো কেউ একটা খালকা আফআল ইবাদ পড়লে হবে। রদ্দাল জাহমিয়া তারা শুনতেই চায় না এখন, জাহমিয়াদের কেউ কেউ তাদেরকে আবার আহলে সুন্নাহ বলতেছে, আশারী মাতুরিদীদেরকে আহলে সুন্নাহ বলতেছে, অথচ এটা বেদাতি কোনো সন্দেহ নেই। তারা আহলে সুন্নাহ যারা বলবে তারা তো বিভ্রান্ত, পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। এদেরকে আহলে সুন্নাহ বলতেছে, আমাদের সাথে বিশাল আলেম গোষ্ঠী, আপনি কি চিন্তা করে দেখছেন? এবং তারা বরং নিজেদেরকে আহলে সুন্নাহ বলে আমাদেরকে হাসাবি, মুসাবিয়া, অনুপ কথা বলবে, কিন্তু ওগুলিকে আপনার সহ্য করে নিয়ে আপনি আপনার হকটা প্রচার করেন, তাদেরকে আমরা অন্য কথা দরকার নেই। কিন্তু যেটা বাস্তবতা বলা দরকার সেটা হচ্ছে তারা আহলে সুন্নাহ জামাত অন্তর্ভুক্ত। আহলে সুন্নাহ যেটাকে বলে, জামাত যেটা বলে, এটা তারা হয় নাই। আহলে সুন্নাহ হচ্ছে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাত আহলে সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এটা হচ্ছে সালাফি মানহাজ। বেশি দূরে যাওয়ার দরকার নেই, এই মানহাজে চলতে গেলেই আটকে যাবে। অমুকের কথা তমুকের কথা আর আসবে না, অমুক কথা তমুকের কথা আসবে না। এই জন্য এই কথাগুলো একজন মানুষের, মানে আমি মনে করি যে প্রত্যেকে চিন্তা করা দরকার যে আমরা কারো ব্যক্তিগত দাওয়াত দিই না, আমরা দাওয়াত দিই একটা গোষ্ঠীর দিকে। সেই গোষ্ঠীটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই গোষ্ঠীটা একটা ব্যক্তিগত দাওয়াত গুলো সবসময় বিভ্রান্তি নিয়ে আসে। ব্যক্তির পক্ষে, দলের পক্ষে, গোষ্ঠীর পক্ষে দাওয়াত দেওয়া উচিত নয়। আমার দাওয়াত হওয়া দরকার একেবারে ইউনিভার্সাল, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং এই দাওয়াতটা হবে সালফে সালেহীন নীতিতে। এটা যদি হতে পারে ইনশাআল্লাহ আমরা সঠিক সফল হতে পারবো, আশা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।